পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের ফটকে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। দাবি, নিয়োগ বাণিজ্য, ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রত্যাহার করতে হবে 4 বিচারককে। আন্দোলনকারীরা জানান, গণ অভ্যুত্থানের পরেও ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করে আসছেন পঞ্চগড় আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী। প্রতিবাদ করলে সমন্বয়কদের দেখে নেয়ার হুমকিও দেন তারা। তাদের অপসারণের দাবিতে 22 জানুয়ারি 24 ঘন্টা সময় বেঁধে দিলেও তা বাস্তবায়ন হয়নি। পরে রোববার দুপুর থেকে আদালত চত্বরে জড়ো হয়ে আদালত ঘেরাও ও মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কোর্টের যে জজ এবং ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন, এনারা প্রত্যেকজনই কারাপ্টেড। 4 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, 4 জনই বিভিন্নভাবে কারাপ্টেড। আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলেছেন তাদেরকে আইনের আওতায় দ্রুত এনে তার একটি দৃষ্টান্ত স্থাপন করবে এবং আমাদের উদাত্ত আহ্বান জানাবো সারা বাংলাদেশের বিচারকদের, আপনারা এদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন। রাত 8টায় জেলা প্রশাসক ঘটনাস্থলে গিয়ে বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালে আন্দোলন থেকে সরে যান আন্দোলনকারীরা। আগামীকালকে থেকে ওনারা বিচার কাজের সাথে সম্পৃক্ত হবেন এবং ওনাদেরকে এখান থেকে প্রত্যাহার করার ব্যাপারে যেটা আমি শুরুতে বললাম, অলরেডি প্রসেস শুরু হয়েছে, ওরা চলে যাবে। দীর্ঘদিন ধরে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় বিচারকদের বিরুদ্ধে ঘুষ, বাণিজ্য, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।